আমি তোকে বলছিলাম না 1 জানুয়ারিতে লাইন পড়বে। এই টপে উঠবে লোকজন এরম লাইন দিয়ে, এমনি তো পারবো না। ওই যে খাড়া সিঁড়ি, উঠতেই তো এমনি জান খাতরা। এত খাড়া সিঁড়ি দিয়ে মানুষজন উঠবে কি করে আমি তো সেটাই ভাবছি। তারপরে আবার এত, হ্যাঁ তাই তো কন্টিনিউ উঠতে হবে। মানে আমরা যেমন এতবার উঠেছি, হাঁপিয়ে গেলে দাঁড়িয়ে যেতাম, আর কোনোদিনও ওইভাবে ওঠা যায়? বিশাল খাড়া, আমরা একবারে জীবনে উঠতে পারিনি। ইস কি অবস্থা! এটা পুরো মহাকাল মন্দিরের লাইন 1 জানুয়ারির। মানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে না না, একটা ভালো জিনিস কি বলতো, ব্যথা ট্যাথা হবে না পা, ওই দাঁড়িয়ে 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 ওঠো, যখন পুজো শেষ হবে তখন প্রচুর টাইম লেগে যাবে, প্রচুর প্রচুর বিকেল হয়ে যাবে। তাহলে কি করব, কি করব? পুজো কিন্তু দেবো আজকে। আচ্ছা আমরা গ্যারেজটা চিনি না, চল গ্যারেজের ওখান দিয়ে যদি ঢুকতে পারি। আরে গ্যারেজের ওখান দিয়ে গেলে অর্ধেক উঠে যাবো। ওখান দিয়ে ঢুকতে দেবে না, ওখান দিয়ে লাইট হবে থেকে তো আমার থেকে তো বেশি এখানকার লোকাল লাইটসরা জানে না। সেটাই লোকাল রয়েছে। হ্যাঁ সে তো ঠিকই। কালকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলি বলে? হ্যাঁ আজকে কাঞ্চনজঙ্ঘার অবস্থা পুরো খারাপ। আমি একটু দেখতে পেয়েছি 6:36 ঘুম থেকে উঠেছি। হ্যাঁ তা তুই ঘুমিয়ে পড়েছিস কটায় সেটা ভাব। তখন আমি তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। ওরে বাস কি ঠান্ডা হাওয়া রে এখানটা। কাঞ্চনজঙ্ঘা থেকে ডিরেক্ট হাওয়া। হ্যাঁ গায়ের মধ্যে বল। মহাকাল মনে চায় না আমাদের লটারির টিকিটগুলো ওনার কাছে ছোঁয়াই। হে মহাকাল তোমার কাছে অব্দি পৌঁছাতে দিও। পৌঁছাতে পারবে, একটার মধ্যে পৌঁছাতে পারবে। পরে 6টার আগে তো পৌঁছাতে পারবো। তাহলে আমার 1টার আগে পৌঁছানোর দরকার নেই, আমার 6টার আগে পৌঁছালেই হবে। রেজাল্ট একটাই বেরোবে। আর একটা 6টায় দুটোর একটাই রুটি এইটার কথা বলেছি। এইগুলো আমি আগেরবার মনে আছে যে আমরা ওই ইসের থেকে এসে তারপর এখানে খেয়ে গেলাম, আমি জিন্দাদা তুই, আর ওই কফি হাউসটায়। পুরো কাঞ্চনজঙ্ঘাটা ক্লাউডি হয়ে আছে, তো বাজে সকালে দেখা গেছে ওয়েদার। তার মানে যারা আজকে গেছে টাইগার হিলে তারা দেখতে পেরেছে বলছিস? দেখতে পেয়েছে। এটা তো ওপর করে লাভ নেই, আসলে ওপরটা সামনে তাই এবং তার পাশে ठीक है। হ্যাঁ আমি বললাম ওখানে বসি। ওইখানে এতটা কোথায়? আগেরবার গেলাম না। আজকে পাইন ফরেস্টে গেলে ভালো সুন্দর দেখা যেত। আমরা যে গেলাম না আগেরবার পাইন ফরেস্টে, কোথায় উঠে আমি তুই বাজু দাদা আর তন্ময় দাদা উঠেছিলাম না অত উপরে, আর কেউ ওঠেনি।
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ব্লগটা শুরুতেই বুঝতেই পেরে গেছো যে এটা কোন দিনের ব্লগ আর কোথাকার ব্লগ। আমি জানি এত কিছু পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এটা তো ঠিক যে সবটা তোমাদের সাথে শেয়ার করতেই হতো। এত কিছুর জন্য সকাল সকাল একেবারে শো স্টপারকে দিয়েই ব্লগটা শুরু করলাম। এবার বলো তো তোমরা কি আর রাগ করে থাকতে পারবে আমার ওপর? চলো সেই দিনে ফিরে যাই। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল ছিল। একে তো বিয়ের পর প্রথমবার দার্জিলিং শহরটাতে আসা, তোমরা তো জানোই এই শহরটা আমাদের কাছে কতটা প্রিয়। আর আজকের দিনে এই শো স্টপারকে সকাল সকাল দেখার লোভটা একদম সামলাতে পারলাম না, তাই একদম তড়িহড়ি করে অবজারভেটরি হিলে। ম্যাল থেকে তো কোনোভাবেই এই শো স্টপারকে দেখা সম্ভব না কখনোই। আর আজকের ওয়েদারটা এত ভালো, বিশেষ করে আজকের দিনে এই ওয়েদারটা সত্যিই দরকার ছিল। বছরের প্রথম দিন কুয়াশা কাটিয়ে একেবারে রোদে চারিদিকটা ভরিয়ে দিয়েছে, তার উপর আবার কাঞ্চনজঙ্ঘা ওকে দিচ্ছে। এর থেকে ভালো বছরের শুরু আর হতে পারে? যতবারই এখানে আসি আর ওই হাপিত্তেশ করে বসে থাকি শুধু এনাকে একবার দেখার জন্য। রোদ এত তাকাতে পারছে না। আমরা তো আজকে বেরিয়েছিলাম ম্যালে, মানে ম্যালেই থাকবো। আমরা স্পেশালি এসেইছি এখানে থাকবো বলে, আমরা কোথাওই যাব না। আমরা শুধু এই জায়গাটাতে আমরা যতবারই আসি মানে অফবিট ঘুরে এখানে আসে তো, যে খুব একটা বেশি আমাদের ম্যালে টাইমটা স্পেন্ড করা হয় না। তাই আমরা এবার 2-3 দিন যাই থাকবো ঠিক করেছি, ম্যালেই থাকবো ঠিক করেছি, আর এমনি কোথাও যাব না। তো যাই হোক, সকালবেলা পুজো দেবো বলে তো বেরিয়েছিলাম, তবে 1 জানুয়ারিতে মনটাই খারাপ হয়ে গেছে যে প্যান্টটা কিনে নিয়ে এসেছিলাম প্যান্টটাকে আমাকে 12 মুন্ডা বানিয়ে দিয়েছে। ওর জন্য মনটা খারাপ। ওটা নিয়ে কি করব সেটা নিয়ে একটু চিন্তার বিষয়। আর এত রোদ, এখন যাতে একটা সানগ্লাস কিনতে, নাহলে কোনো ভিডিও করতে পারছি না, কিছু করতে পারছি না, লিটারেলি তাকাতে পারছি না, কারণ আমার সানগ্লাসটা আমার বাড়িতে রয়ে গেছে। ম্যালে ভেবেছিলাম পুজো দেব মহাকাল মন্দিরে, সেটা দিয়েই আজকে 1 জানুয়ারিটা শুরু করব, সেটাও হলো না। এত লম্বা লাইন, যেখানে লাইন দাঁড়াচ্ছে সেখান থেকে দাঁড়ালে হয়তো উঠতে পারতাম, কিন্তু ও দাঁড়াতেই চাইছে না, ওর পায়ে একটু লেগেছে যার জন্য ও দাঁড়াতেও চাইছে না। যাই হোক, দেখি কাল যদি ব্যাপারটা, হ্যাঁ কাল যদি ফাঁকা থাকে তাহলে কাল একবার পুজো দেব, বাট পুজো দিয়েই যাব, এটা হচ্ছে কথা। তো এখন ব্রেকফাস্ট করে নেব ভাবছি, চলো এগোই। মহাকাল চায় না হয়তো আজকে তার সাথে দেখা করি, তাই জন্যই পারলাম না। চাইলে নিশ্চয়ই পারবো, কালকে হয়তো চাইবে, কাল আসবো পুজো দিতে। পুজো দেওয়া নিয়ে কথা, আজকের দিনেই যে দিতে হবে এমন ব্যাপার নেই। আর যেহেতু 1 জান তো, তাই সবাই চাইছে একটু পুজো দিতে, সেই জন্য লোকাল, হ্যাঁ সব থেকে বেশি লোকালের লোকজন তো আরও বেশি, তার জন্য ভিড় হয়েছে। চলো দেখি কি ব্রেকফাস্ট করা যায়। আজকে যেহেতু মহাদেবের দর্শন হয়নি, তাই ভাবলাম আজকের দিনটা স্পেশালি ক্যাভেন্টার্স দিয়ে ব্রেকফাস্টটা শুরু করি। বছরের প্রথম দিনে আমাদের মতো চিন্তা ভাবনাটা কিন্তু সকলেরই, তাই লম্বা লাইন দিয়ে সকলের দাঁড়িয়ে পড়েছে। তবে এত বড় লম্বা লাইনটা কিসের জন্য জানো? ক্যাভেন্টার্সের রুফটপে বসে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে এই ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার জন্য। গার্ডেন এরিয়াটাতে বসলে তো এখনই ফাঁকা হয়ে যাবে, সবাই গিয়ে বসতে পারবে, কিন্তু সেই আশাটা আজকে আর কারণ নেই। তার জন্য যতক্ষণ খুশি লাইন দিতেও প্রস্তুত সবাই। ক্যাভেন্টার্সের এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম, তবে রুডি এসে বসেছে। এই যে রুডির ফেভারিট জায়গা হচ্ছে এই জায়গাটা, মানে এই জায়গাটা যেখানে ফেলুদা এসে বসেছিল, বাট এটা তো আমাদের পসিবল না এখন পাওয়া। আমরা বসলাম এখানে। হাই রুডি, হাই। আমাদের আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ এখান থেকেই হবে। আর তোমাদের দেখাই, আমার ওই ফোনটার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই যে একটুখানি কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেছে, তবে এখান থেকে কতটা ধরতে পারছে আই ডোন্ট নো। ওয়েদারটা ভালো ছিল, বাট এখন একটু ক্লাউডি হয়ে গেছে। ওই ফোনটা থাকলে আরেকটু ভালো করে তোমাদের দেখাতে পারতাম, আর একটু ভালো করে, বাট পসিবল হলো না। ওকে, নো ইস্যুস। আমরা অর্ডার করেছিলাম আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ। ওইদিকে দেখাও, আমাদের প্লেটারটা দাও। এটা কি জানো কি ছিল? একটা সালামি টোস্ট ছিল, চিকেন সালামি স্যান্ডউইচ, সালামি স্যান্ডউইচ ছিল, ওটা দাও। ওটা হচ্ছে মিটলুফ স্যান্ডউইচ ছিল। এই হচ্ছে আপাতত আমাদের অর্ডার।
তারপরে আরও আসছে। এই আমাদের চা, দার্জিলিং চা। আর এখানকার রুপটপে বসে দার্জিলিং চা খাওয়ার আলাদাই না। বুড়ি এমন কর, দাঁড়া 1 মিনিট, একটু খেয়ে নি। আর সাথে হট চকলেট, যেটা ফেলুদাস ফেভারিট। यहाँ से निकल के जाऊंगा हम लोग रंगूल, उसके बाद चल जाएंगे चार বড় সড়ো প্লেটের অর্ডার করে বসেছি। রুবির তো এখানে আসলে এই মাথায় চাপে পর খাওয়ার কথা, বাট আমি বললাম প্লিজ নিস না। আমাদের ক্যাভেন্টার্স থেকে বেরোতে বেরোতে মোটামুটি 2:30 বেজে গেছিলো। রুডি বলল এতক্ষণ যখন লাইন দিয়েছি একটু ঘন্টা দেড়েক মতো না থেকে এখান থেকে বেরোবো না কোনো মতেই। তাই আজকে ঠিকই করেছিলাম যে ক্যাভেন্টার্সেই আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চটা একবারে সেরে নেব, অন্য জায়গা থেকে আর করব না। মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। একেবারে সন্ধেবেলা রেডি শেডি হয়ে এই রাস্তাটা দিয়ে একটু যদি না হাঁটি তাহলে কি আর দার্জিলিং আসার সেই ব্যাপারটা জমে বলো তো। সেই একই রকম অগণিত মানুষের ভিড় একদম কিলবিল করছে, সেই মানুষের একটা আলাদা ভালোবাসা কোনো দিনও মনে হয় কমবে না। যতবার এই শহরটাতে আসি কোনো দিন আমার কাছে এই শহরটা পুরনো হবে না। বারবার যেন এই শহরটা থেকে ফিরে যাওয়ার সময় এটাই মনে হয় একটা পিছুটান হয়তো এই শহরটার উপর আমার থেকেই গেল, যার জন্য আমাকে আবার আসতে হবে। আর এই বছর তো শহরটা আমাদের নতুন ভাবে ওয়েলকাম করেছে পুরো। রেডি টেডি হয়ে মেলে এসে বসলাম বলতে অনেকক্ষণ এসেছি, সেটা তো দেখলেই। আজকে মেলটা একটু ফাঁকা ফাঁকা, কালকের মেল আর আজকের মেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে লোকজন আছে, সব কিছুই আছে, কিন্তু কালকের ক্রাউডটা একটু আলাদাই ছিল। খুব ভিড়, খুব ভিড়, খুব ভিড়। 1 কাপ কফি খেলাম। যাই হোক, এখানে কফি তো গরম গরম কফি, কিছুক্ষণ পরই যাচ্ছে ঠান্ডা। আজকে আমার আউটফিটটা আর রেডিটা আমার বেশি পছন্দ হয়েছে। যাই হোক, কিছু ফটোশ্যুট, এখানে আসা মানেই তো কিছু স্মৃতি ফ্রেমবন্দি করে রাখা। যতবারই আসি ততবারই ফ্রেমবন্দি করে রাখি। আর এই যে একটা প্ল্যাটফর্ম আছে তোমরা আমাকে উপহার দিয়েছো, সেখানে সব কিছু যত্ন সহকারে গুছিয়ে রাখি, যেন পরবর্তী সময় যদি মনে হয় একটু উল্টে পাল্টে দেখতে পারি। যাই হোক, একটু গল্প আড্ডা করি, দুজনের সময় কাটানো, সেই জন্যই আসা। ভালো কাটলো, মানে যেমন ভেবেছিলাম তার থেকে অনেকটা ভালো, অনেকটা ভালো। তবে আজকে একটাই জিনিস দুঃখ, যে পুজোটা দিতে পারলাম না, তবে কালকে অবশ্যই দেব, এটুখানি কনফার্ম। আমরা চক মার্কেটের নিচে তো নেমেছিলাম, মানে নিচে যাচ্ছিলাম, একটু নিচে তো যেতে হতো, কিন্তু আমরা যাইনি। যতটুকু নেমেছে ততটুকু উঠতে তো এখন হালাত খারাপ। মাই গড, মনে হচ্ছে পাহাড়ে উঠছি। হ্যাঁ, সেটাও ঠিক। কালকে যদি আমরা চক মার্কেটে যাই রুডি, নিচে নামতে গেলে তো আমার হালাত খারাপ হয়ে যাবে। তারপরে আর উঠবো কি করে? আমাদের কেদারনাথের রাস্তাটা কি এরকম? হ্যাঁ, নাকি এর থেকে কম? না না, এত খাড়া না পাগল, সোজা রাস্তা, সমতল। আর অমরনাথ আরে খাড়া তো না। তাহলে বলছিস দার্জিলিং এসে এসে প্র্যাকটিস করতে হবে? ও দেখো, আমরা এত কেএফসি পাগল যে দার্জিলিংয়ে গিয়েও এই কেএফসি ব্যাপারটা থেকে আমরা বেরোতে পারিনি। আজকে সকাল থেকে যেমন ব্রেকফাস্ট শুরু হয়েছে একটু ইংলিশ টাইপের ব্রেকফাস্ট দিয়ে, তাই ভাবলাম রাতের ডিনারটা একটু ক্রাঞ্চি কিছু দিয়ে যদি সারি তাহলে কেমন হয়। পুরনোকে ছেড়ে নতুনে পা দিয়েছি বলে কথা, আর বছরের প্রথম দিন, এই দিনটা একটু নিজেদের মতন করে সেলিব্রেট করব না তাহলে আবার হয়? তারপরে আবার বিয়ের প্রথম বছর পাহাড়ের কোলে বসে নতুন বছরটাকে উপভোগ
উপভোগ করা, ওফ কি যে শান্তি। এখন প্রায় অলমোস্ট অনেকটা রাত হয়ে গেছে, আমরাই হচ্ছে লাস্ট অর্ডারের লিস্টে আছি, এরপর পুরো ক্লোজড হয়ে গেছে, আর কোনো রকম অর্ডার এনারা নেবেন না। সারাদিন কাজ করতে করতে না এনারাও হাঁপিয়ে উঠেছে আজকের দিনে। চলো এবার ঘরের দিকে রওনা দিই। চলো, আমরা আজকে কোনো কিছু ডিনার এখান থেকে করবো না, ঘরে খাবো, কারণ আমরা এত ম্যাগি নিয়েছি, ম্যাগিটা তো আমাদের খেতে হবে। এখান থেকে KFC থেকে কিছু জিনিস নিলাম, কোল্ড ড্রিঙ্কস, এটা হবে আজকে আমাদের ডিনার। আর ম্যাগিটাকে বানাবো, কারণ আমরা ইলেকট্রিক কেটল নিয়ে এসেছিলাম, ওর মধ্যে এখন আমরা ম্যাগি বানাবো। চলো। ও তোমরা বুঝতে পারছো, মুখ থেকে লিটারালি হাওয়া মানে গরম হাওয়া বেরোচ্ছে। আর আমাদের হোটেলে ঢোকার টাইম গরম হাওয়া, মানে হোটেলে ঢোকার টাইম 10টা, মানে 9:30, বলে 10টা, আর অলরেডি 10টা, আমরা এখন এখানে। ঠান্ডাটা এখন খুব বেশি লাগছে। ঘরে গিয়ে আবার ম্যাগি বানাতে হবে। চলো দৌড়াই এখন। দেখো কালকে ম্যালের কি অবস্থা ছিল আর আজকে ম্যালের কি অবস্থা। চলো এগোই। আজকে পুরো হোটেলটা খোলাই ছিল, আজকে লাইটও বন্ধ হয়নি, কালকে লাইট বন্ধ করে দিয়েছিল। যাই হোক, তুই খুলতে পারবি না, আমাকে খুলতে হবে। এখানে যারা রয়েছে তারাই কি খাচ্ছে নাকি বাইরের লোকও খাচ্ছে? মানে প্রচুর লোকজন খাচ্ছে, আজকে প্রচুর লোকজন এসছেও। বোঝাই গেল না 2 দিন কি করে কেটে গেল, তাই না রুটি? আর একদিন আমরা এবার কোথাও ঘুরতে যাইনি, কোথাও কিছু করিনি, ম্যালেই 2 দিন কি সুন্দর কেটে গেল। মানে ম্যালটাকে এত সুন্দরভাবে আমরা খুব কম সময় থেকে উপভোগ করি, কারণ আমরা তো ম্যাক্সিমাম অফবিট থেকে এখানে আসি, একদিন থাকি চলে যাই। বুঝতে পারলি না? জানি তো পারবি না। রুমে এসেছি, ড্রেস চেঞ্জ করেছি, বললাম তো ম্যাগি বানাবো। আমাদের বেডের যা হালাত হয়ে রয়েছে, রেডি হলে তো খারাপ অবস্থা হবে। এখন সেগুলোকে গুছাবো, যেগুলো নেসেসারি রাত্রেবেলা লাগবে, কারণ ক্রিম ছাড়া তো উপায় নেই, ক্রিম তো মাখতেই হবে, যা সিচুয়েশন। আর না বুঝতে পারছি না, কন্টেনারগুলো এমনভাবে আটকাচ্ছে তো ঠিকই, কিন্তু তারপর মনে হচ্ছে সব কন্টেনার থেকেই কিছু না কিছু পড়ছে। যতই টাইট করে লাগাই না কেন, সব কন্টেনার থেকে কিছু না কিছু পড়ছে, এমনই মনে হচ্ছে। এখন এগুলো গোছানোর ব্যাপার। ঘুরতে এসেছি, একটু সাজুগুজু না করলে হয়? বলো দেখি। এখানে যা মারাত্মক রকমের ঠান্ডা, এখন প্রায় অলরেডি 2 ডিগ্রি চলছে, আর পারছি না। কাল আবার দেখা হবে, টাটা। তবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো।